সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে তোমাদের পায়রাগুলো। আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি, সারা সকাল থেকে বৃষ্টি চলছে। এই এখন একটু জাস্ট বৃষ্টিটা ধরলো, মানে যে অবস্থা। ঘরটাকে মোটামুটি পরিষ্কার করেছি। এই খাবারও দেওয়া হয়ে গেছে, গম আছে, আর সাথে একটু ডিমের খোসা দিলাম, মানে ক্যালসিয়ামটা দরকার আছে। বর্ষার সময় মোল্টিং সিজন হয়, এখন ক্যালসিয়ামটা খুবই দরকার আছে। সেই কারণে একটু ডিমের খোসা দিলাম। ডিমের খোসা ভালো খায় এরা, যারা মোটামুটি ব্যবহার করে থাকো বা ডিমের খোসা দাও, দেখবে পায়রা কিন্তু খুব ভালো খায় ডিমের খোসা। এই হচ্ছে অবস্থা। ঘরটা ঠিক আছে, এবার ছাড়বো সবগুলোকে। আর বর্ষাও চলে এসছে। এই বর্ষাতে পায়রাকে সুস্থ রাখতে গেলে এই সময় যে জাস্ট তারা পায়রাগুলোকে আগে ছাড়ি, তারপরে দেখাচ্ছি। এই যে ব্রহ্মাস্ত্র, এইটা দিয়ে আগেও ভিডিও আছে। এই বর্ষার সময় কিন্তু এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, ঠিক আছে? এটা নিয়ে ভিডিও আগেও করা আছে। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, মোটামুটি প্রতি মাসে আমি 5 দিন করে দেবো। 3 দিন দেওয়া হয়ে গেছে জলে, টেট্রাসাইক্লিন, ঠিক আছে? এই জলে দিয়ে দিয়েছি। এটা দিলে মেন সুবিধাগুলো যা হয় আগের ভিডিওতে বলেছি, যে মানে পায়রাকে হট করে রোগ ধরবে না, যে ড্যাম ওয়েদারে যে আক্রান্ত হয় পায়রাগুলো, হজমের সমস্যা বা আরও কিছু যেগুলো আছে মোটামুটি। এই যে ঠিক আছে, এইটা নিয়ে ভিডিওটা করছি, ছোট্ট ভিডিও, বেশি বড় না। দাঁড়াও, পায়রাগুলোকে আগে ছেড়ে নিই সব। সব পায়রাগুলোকে মোটামুটি ছেড়ে দিয়েছি। এইসব বেরোচ্ছে। আয় 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 আয়। এই সব মোটামুটি ছেড়ে দিয়েছি, সবগুলোকে ছাড়া হয়ে গেছে। আজ একটু বৃষ্টি বৃষ্টি করে বেলা হয়ে গেল ছাড়তে পায়রাগুলোকে। ঘরটাও পরিষ্কার করলাম, আর সকাল থেকে বেশ ভালো বৃষ্টি চলছে। এই হচ্ছে পায়রাগুলো অবস্থা। এই লাল ছাপকাগুলোকে ছেড়ে দিয়েছি। এই যে এই একটা লাল ছাপকা, এই যে জোড়াটা এতদিন খাঁচায় ছিল, এটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? আর এই যে কালদোমাগুলো আছে, এই যে চকলেট দোমা আছে, কালদোমা, চকলেট দোমা, এই যে সব, ঠিক আছে? এই বাচ্চাটাও হয়েছে কালদোমার। এই যে হ্যাঁ, যেটা বলছিলাম, যে এই বর্ষাকালে পায়রাকে সুস্থ রাখতে গেলে প্রথম যা করণীয়, এই যে এই ওষুধটা, ঠিক আছে? টেট্রাসাইক্লিনটা মোটামুটি প্রতি মাসে 5 দিন টানা দিতে হবে। তাহলে কি হবে, ড্যাম ওয়েদার হচ্ছে, পায়রা যে অসুস্থ হয় সেটা হবে না, পায়রা যে ঝেমোয় বা খাবার যে সমস্যা হয় সেটা কিন্তু হবে না। আর হট করে অনেক সময় হয় না, লফটে রোগ ধরে যায়, সেইগুলো কিন্তু হয় না, ঠিক আছে? এটা খুব ভালো ওষুধ। এটা নিয়ে তো আগেও ভিডিও হয়ে করেছি, দেখে নিতে পারো। এইটা মোটামুটি আমি 5 দিন দেবো। 3 দিন হয়ে গেছে, আরও 2 দিন দেবো, তাহলে হয়ে যাবে। এই যে জল দিলে একদম খাবে সব। টেট্রাসাইক্লিন জল কিন্তু এখন খুবই জরুরি, খুবই। এই বর্ষার সময় পায়রা সুস্থ রাখতে গেলে পায়রাকে লফটে কোনো ভাইরাসও ধরবে না। এই টেট্রাসাইক্লিনটা ব্যবহার করলে পায়রাগুলো সুস্থ থাকে, তো কোনো অসুস্থতার কোনো ব্যাপার থাকবে না। সেজন্য এইটা তোমরা ব্যবহার করতে পারো, ঠিক আছে? টানা 5 দিন ব্যবহার করবে, খুব ভালো হবে, ঠিক আছে? আর হ্যাঁ, আর যেটা বলছি, পায়রা এই যে ওষুধটা ছাড়া, এই ওষুধটা ছাড়া আর কি কি আমাদের করণীয়, একদম ছোট্ট টিপস দিচ্ছি, একদম ছোট্ট, বেশি বড় হবে না ভিডিওটা। প্রথম কথা হচ্ছে কি, পায়রাকে যে খাবার দেবে সেটা যেন সহজপাত্র খাবার হয়। সে গম, ছোলা হোক, গম ভেজানো ছোলা এই সময় সব থেকে ভালো, অন্য কিছু না দেওয়াটাই বেটার। আর হচ্ছে ভাত, কেউ যদি ভাত দিয়ে থাকে একবেলা দিতে পারো, কিন্তু এটা অবশ্যই ভাতটা দিলে হলুদ দিয়ে মাখিয়ে দেবে। সাদা ভাত, হলুদ, কাঁচা হলুদ দিয়ে, কাঁচা হলুদ একটু থেতো করে নেবে, মিক্সিতে হোক বা পাটাতে হোক, যেতে হোক, থেতো করে নিয়ে ওই রসটা দিয়ে ভাতটাকে ভালো করে মেখে তারপরে দেবে ভাত। আর গিয়ে হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের খুব ভালো কাজ করে, ঠিক আছে? পায়রাকে সুস্থ রাখতে গেলে একদম খুব ভালো কাজ দেয়, এটা করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই প্রতিদিন জলের যে পাত্র আছে সেটাকে ভালো করে ধুয়ে দেবে, প্রতিদিন ধোবে। আর জল পারলে 2বার দেবে, মানে পাল্টে দেবে, সকালে একবার, আবার বিকেলে একবার পাল্টে দেবে। যাদের এরকম ঘর আছে, ঘরে যারা জল দিয়ে থাকে, মানে পায়রা পোষে, তাদের তো সকালে যে এখন খায়, আবার তো আমাদের রাত পর্যন্ত জলে লাইট তো চলতেই থাকে, এরা রাতেও খায়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে বলবো যে সন্ধেবেলা আরেকবার জলটা পাল্টে দেবে, যতটাই থাকুক। বর্ষাকালে যদি বেশি জল খায় না, গরমের মতো, গরমের সময়কার মতো, জলটা অবশ্যই প্রতিদিন বদলাবে। আর খাবারের যে জলের বাটি আছে সেইটা অবশ্যই ধুতে হবে, তাহলে সুস্থ। আর হচ্ছে হ্যাঁ, খাবার যেটা গম আনা হয়, গমটা যে বেসিক্যালি দেবে, গমের মধ্যে একটা ধুলো থাকে, ধুলো বা সাদা একটা আস্তরণ থাকে, ওটাকে ধুয়ে দেবে। মানে জলটা যখনই দেবে না কেন, ধুয়ে দেবে খাবারটা, ঠিক আছে? খাবারটা যখনই দেবে, গমটা যখনই দেবে, ভালো করে ধুয়ে তারপরে দেবে খাবারটা, কারণ এখন যদি ধুয়ে শুকানোর গল্প হবে না,
বর্ষা পড়ে গেছে, শুকাবে না, যে গম ধুয়ে রেখে শুকিয়ে তারপরে দিলে সেইটা কিন্তু এখন আর সেই অবস্থাটা করা যাবে না। যদিও যেদিন রোদ উঠবে সেদিন গম অন্য যা খাবার হোক দিয়ে দিতে, ছোলা সব ধুয়ে শুকিয়ে নেবে রোদে, তারপরে দেবে, তাহলে পায়রা কিন্তু অসুস্থ একদম কম হবে। এই অন্তত বর্ষার সময় ওটা যদি সবসময় করা উচিত, দিয়ে খাবার ধুয়ে শুকিয়ে তারপরে দিলে খুব ভালো হয়। যেরকম আমরা খাই প্রতিটা খাবার আগে ধুয়ে নিই, ফল হোক যাই হোক, সেরকম পায়রার ক্ষেত্রে যদি আমরা করে থাকি তাহলে কী হবে, অসুস্থতা কিন্তু হবে না পায়রাগুলো। ঠিক আছে, এইটা করতে পারে, এটা কিন্তু করলে খুব ভালো হয় পায়রা, মানে খুব ভালো থাকবে পায়রা, কোনো সমস্যা আসবে না পায়রা। বেসিক্যালি অসুস্থতা হয় কী জন্য, খাবার থেকে আর জল থেকে মেন সোর্স দুটো থাকে পায়রার, এক হচ্ছে কি জল আর একটা হচ্ছে খাবার। খাবারগুলো ভালো করে ধোয়া হয় না, আমরা জাস্ট এনে দোকান থেকে এনে দিয়ে দিলাম, গম হোক ছোলা হোক, কোনো ধুই না, কিন্তু নিজেরা খাওয়ার সময় প্রতিটা জিনিসই ধুয়ে খাই কিন্তু। ঠিক আছে, এটা করবে পায়রা সুস্থ থাকবে, অসুস্থ হবে না। আর হাতে টেট্রাসাইনের কথা বললাম, এটা 5 দিন ইউজ করে প্রতি মাসে 5 দিন দিয়ে দেবে, জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত দেবে, তাহলে খুব ভালো কাজ দেবে। প্রতি মাসে 5 দিন করে দেবে টানা, 1 লিটার জলে এই চা চামচের 4 ভাগের 1 ভাগ, আগেও বলা আছে আগের ভিডিওতে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো ওষুধ, যারা ব্যবহার করে তারা কিন্তু জানে এই ওষুধটার কাজ প্রচুর, কিন্তু মানে বলা যায় যে ব্রহ্মাস্ত্র হিসাবে আমরা ব্যবহার করে থাকি, আমি করি ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ হয়। এই লবটা একদম ঠিকঠাক থাকে, যে হট করে রোগ ধরে যাওয়া এসব কিন্তু কিছুই আসে না। ঠিক আছে, এটা ব্যবহার করো এই বর্ষার সময়, কেননা এখন এই যে মেঘ উঠছে আর বৃষ্টি, পুরো ভ্যাবসা ওয়েদার, ধুলি বাষ্প বেশি, পায়রাগুলো ঠিকমতো খাবে না, কম খাবে, সমস্যা কিন্তু প্রচুর আসবে এই সময়, আসে সাধারণত। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ঘরটা মোটামুটি পরিষ্কার করা গেছে, এবার দেখা যাক। ডিমের খোসাও দিলাম, কেননা ক্যালসিয়ামের দরকার আছে সবসময়, ওই ক্যালসিয়াম জলে ওষুধ দিই ঠিক আছে, তাও ডিমের খোসাটা ক্যালসিয়ামের কাজ করে, ওরা খায়ও ভালো ডিমের খোসা সবসময়। আমরা যারা পায়রা পুষি মোটামুটি ক্যালসিয়াম যারা ইউজ করে থাকি, ডিমের খোসাটা কিন্তু খুব ভালো খায় পায়রা। সবগুলো একটু ভেতরে দিয়েছি সবই, ওই ঘষাগুলো একটু পরিষ্কার করতে হবে। আজকে আর সময় উঠছে না, কেন আজকে অনেকটা সকাল থেকে অনেকক্ষণ কাজ করলাম, আর বৃষ্টিও সাথে পোষাচ্ছে না, ঘরটাকে পুরো পরিষ্কার করলাম তো, পোষাচ্ছে না এখন, ওটাও করে দেবো পরিষ্কার। ঠিক আছে, এই হচ্ছে গল্প সব পায়রা। এখন এই যে লাল ছাপকা বেশ নতুন, এগুলো সব ছাড়লাম বাইরে। চকলেট দোমাগুলো তো আছে, কাল দোমাও আছে, ওই আছে ওই বাচ্চা ওইগুলো, ওই একটা আছে আগের পায়রা, এই একটা আছে সদ্যম বাচ্চা নিয়েছে, এটা বড় হয়ে গেছে অবশ্য, কালা সবুজটা আছে। অল্প পায়রা এখন, আর আগের মতো প্রচুর যে পায়রা ছিল সেটা নেই। আগের ভিডিওতে মোটামুটি পায়রা অনেক ছিল, ওই মিডিলের ভিডিওতে 25 সালের ভিডিওতে প্রচুর পায়রা দেখা যেত, তখন প্রচুর পায়রা ছিল অবশ্য, এখন একদমই নেই। এখন এই সদ্যম যা আছে, যে এগুলো সব নতুন কালেকশন, এটা অনেকদিনই ঝুটিওয়ালা। মেল এই ঝুটিওয়ালাটার জন্য একটা ঝুটিওয়ালা এনেছি অবশ্য, ওটাকে পরে দিতে হবে, জোড়া দিতে হবে, জোড়াটা একটু চেঞ্জ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এই লাল ছাপকাটা এবার ঘর নেওয়ার চেষ্টায় আছে, খোপ নেওয়ার চেষ্টায় আছে, একটা যদি খোপ নিতে পারে, খোপ তো ফাঁকাই আছে, সমস্যা হবে না কোনো। লাল ছাপকা বাবু খোপ নেওয়ার ধান্দা আছে, কালারটা কিন্তু বেশ ভালো, মুখ চোখের লাল ছাপকা। এটাও মারামারি করে চোখটা অবস্থা খারাপ করে দিয়েছিল, এখন তবু ঠিক আছে। এটা একটা ফিমেল আছে, কালদমাটা ফিমেল আছে। এই হচ্ছে অবস্থা সব পায়রার মোটামুটি। আর যেটা বললাম, সুস্থ রাখতে গেলে এই বর্ষার সময় অবশ্যই এটা ব্যবহার করে দেখো। আমি তো করি, 5 দিন করে দেই আমি, 3 দিন হয়ে গেছে, আরও 2 দিন দেবো, হয়ে যাবে আমার। ঠিক আছে, পায়রা সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে সব অবস্থা। চকলেট দোমা, এই যে চকলেট দোমা সব
চকলেট দোমা, এই একটা চকলেট দোমা সব নতুন হয়েছে, ওই একটা চকলেট দোমা নতুন বাচ্চা বড় হয়েছে, এই একটা, মোস্টলি সবই ফিমেল। আমি মেল ভেবেছিলাম কিন্তু মনে হচ্ছে ওইটাও ফিমেল, এইটাও ফিমেল, এই বাচ্চা যত হচ্ছে এর ফিমেল হচ্ছে, আগেও যা হয়েছিল ফিমেল। চকলেট দোমাগুলো বেশিরভাগই ফিমেল বাচ্চা, ফিমেল পায়রা হচ্ছে, এটা সমস্যা একটা দাঁড়াচ্ছে আমার পক্ষে। এগুলো সব ফিমেল হয়ে গেছে। এই কালদমার বাচ্চা, এটা বাড়ির বাচ্চা, বেশ বড় হয়েছে, সাইজটা বেশ ভালো। আর এ তো এই যে নতুন এনেছি এটা, এই যে লাল ছাপকা, এটা মাদি, ওইটা নর। হচ্ছে অবস্থা সব, লাল চাপকা মুখ চোখের, এই জোড়া। পায়রাটা বেশ দেখতে ভালো, লালের ওপরে তো বেশ ভালো লাগবে, এই কারণে নিয়ে আসা পায়রাটাকে। অবস্থা, চলো আবার বৃষ্টি আসবে, অন্ধকার করে এসছে, মেঘ ভালো উঠেছে, দেখা যাক জোর বৃষ্টি আসবে। আর না, এবার চলো, অনেকক্ষণ হলো পায়রার ঘরে, সকাল থেকে, সারা সকাল থেকে চলছে পায়রার ঘরে। আর ঠিক আছে চলো, মেঘ করেছে, আবার জোর বৃষ্টি আসবে আর এক পশলা। যখন মেঘটা উঠছে বৃষ্টিটা জোর আসছে, আবার মেঘটা কেটে যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়েছে। সকাল থেকে এটা চলছে এরকম বৃষ্টি, সকাল থেকে। সদ্যম বাচ্চা বেশ অনেক কটাই হয়েছে, জোর বৃষ্টি আসবে, আবার মেঘ উঠেছে, হচ্ছে অবস্থা। ঠিক আছে চলো, আজকের মতো এতটুকু, আবার দেখি নতুন ভিডিও নিয়ে আসবো। টেট্রাসাইক্লিন কিন্তু এখন মাস্ট, এই বর্ষার সময় সুস্থ রাখতে গেলে অবশ্যই টেট্রাসাইক্লিন জরুরি। কিন্তু আগের ভিডিওতে আছে টেট্রাসাইক্লিনের এই বর্ষার ব্যবহার, ওটা দেখে নিতে পারো তোমরা, কাজ দেবে। হ্যাঁ, নকুল বাবু একদম। ঠিক আছে চলো, টাটা।